আপনাকে কখনো কেউ যদি ইমো থেকে ব্লক করে দেয় তাহলে আপনি নিজে থেকে কিভাবে সেই ব্লক আনব্লক করে নেবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি আপনি যদি কন্টিনিউ করেন, আপনার ইমো অ্যাকাউন্ট কেউ যদি ব্লক করে সহজে আপনি নিজে থেকে কিন্তু আনব্লক করে তার কাছে এসএমএস করতে পারবেন, ভিডিও কলে কথা বলতে পারবেন, তার সাথে চ্যাট করতে পারবেন, অডিও কলও করতে পারবেন। তো সেটা কিভাবে করতে হয় সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন বেশি কথা না বলে মূল স্ক্রিনে জাম্প করি। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিচ থেকে সুন্দর একটি কমেন্ট করে রাখতে পারেন। গুড ভিডিও অথবা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করতে পারেন। ওকে বন্ধুরা, আমরা এখন চলে আসলাম মোবাইলের হোম স্ক্রিনে। এখন আমরা দেখাবো কিভাবে আপনাকে কেউ যদি হোয়াটসঅ্যাপে ব্লক করে দেয় আপনি নিজে থেকেই আনব্লক করে নেবেন। এর জন্য আমরা যদি একটু এই ফোল্ডারটি ওপেন করে দেখতে পাচ্ছেন এখানে আমার একটি ইমেল অ্যাপ্লিকেশন দেওয়া আছে। এখন আমাকে যেটা করতে হবে আরেকটি ইমেল অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এর জন্য আমরা যেটা করব গুগল প্লে স্টোরটি ওপেন করব। প্লে স্টোরে আসার পরে আমরা সার্চ বারে ক্লিক করব এবং টাইপ করব ইমো। ইমো টাইপ করে সার্চ করলে আমাদের সামনে কিন্তু অনেকগুলো ইমো চলে আসবে। আবার দিন আমরা হোম স্ক্রিনে ক্লিক করব। এরপর আমরা যেটা করব আমার ফোনে যে ইমোগুলো আছে সেই ইমোটি দেখে নেব। দেখুন একটু লক্ষ্য করুন, এটা হচ্ছে ইমো লাইট। হতে পারে আপনি ইমো বেটা বা ইমো এইচডি বা শুধু ইমো ব্যবহার করছেন, ঠিক আছে? আপনি যেই ইমোই ব্যবহার করুন না কেন কোনো সমস্যা নাই, আপনার ফোনে ইমো থাকলেই হবে। আপনাকে যেটা করতে হবে, আপনি যেই ইমো ব্যবহার করছেন, যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছেন তার বিপরীতে একটি অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে? যেহেতু আমি ইমো লাইট ব্যবহার করছি তাহলে আমাকে এর বিপরীতে অন্য একটি ইমো ডাউনলোড করে নিতে হবে। আমি ইমো এইচডি ডাউনলোড করে নিলাম। ইমো এইচডি আমরা ইনস্টল করে দেব। ওকে, আমি আশা করি আপনি যদি আজকের এই ভিডিওটি একটু কষ্ট করে দেখেন তাহলে আপনাকে জীবনে কখনো ইমোতে কেউ যদি ব্লক করে দেয় কিভাবে আনব্লক করতে হয় এর জন্য ইউটিউবে আর কখনো ভিডিও দেখা লাগবে না। সে যে ব্লক করে দিয়েছে সেটা আপনি নিজে থেকে আনব্লক করে নিতে পারবেন এবং সাথে সাথে তার কাছে কল দিতে পারবেন। সে কিন্তু আপনাকে গুরু মানতে বাধ্য হবে, বারবার আপনাকে ব্লক করে দিচ্ছে এবং আপনি সাথে সাথে কিন্তু আনব্লক করে নিচ্ছেন, তাই না? তো যাই হোক, এখন বিষয় হচ্ছে আমরা যেটা করব, অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ওপেন করব। ওপেন করার সময় এই ধরনের ইন্টারফেস অবশ্যই শো করবে। এরপর আমরা অ্যালাউ করে দিব। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের ফোনে তো অলরেডি একটি ইমো অ্যাপ্লিকেশন আছে, যেই নাম্বার দিয়ে আমরা ইমো আইডিটি চালাই তার বিপরীতে এখানে একটি নাম্বার দেবো। সেটা আপনার জানি যে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে দুইটি সিম থাকে, আরেকটি সিমের এখানে নাম্বার দেবো, ঠিক আছে? তো সেই নাম্বারটি এখন আমি দিচ্ছি। ওকে, নাম্বারটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে টিক মার্ক অপশনটি দেখতে পাচ্ছেন, জাস্ট আমরা টিক মার্কে ক্লিক করে দেব। এরপরে দেন সিম্পলভাবে আমরা সেমভাবে আমরা ওকেতে ক্লিক করব। এরপরে যেটা করব আমরা অ্যালাউতে ক্লিক করে দেব। অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি অপশন চলে এসেছে মেবি, ঠিক আছে? এখন যেটা করতে হবে, আমরা এখান থেকে মিনিমাইজ হয়ে যাব। আমাদের যে পূর্বের যে ইমো অ্যাপ্লিকেশন ছিল সেই ইমো অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করব, ঠিক আছে? অর্থাৎ আপনাকে যেই আইডি থেকে ব্লক করে দিয়েছে সেই আইডিতে প্রবেশ করতে হবে, ঠিক আছে? আর যেহেতু আমি যেটা দেখালাম সেটা হচ্ছে নতুন একটি আইডি ক্রিয়েট করলাম, এই আইডি থেকে কিন্তু হবে না। এরপরে যখন এই ধরনের অপশন চলে আসবে এখান থেকে আমাদের কয়েকটি কাজ করতে হবে, কয়েকটি স্টেপ ফলো করলেই আমরা কিন্তু সেটা করতে পারবো। অর্থাৎ আমাদের যেটা করতে হয়, যারা আমরা ইউটিউবার আছি তাদের যেটা করতে হয় একটু বোঝানোর জন্য, আসলে সব ধরনের মানুষ কিন্তু ইউটিউবে আমাদের দর্শক হয়ে থাকেন, সবারই মেধা কিন্তু এক না, ঠিক আছে? সবাইকে স্টেপ বাই স্টেপ বোঝাতে হয়। আর কিছু কিছু ভিউয়ার্সকে কিন্তু অল্প বললেই তারা বুঝতে পারে, ঠিক আছে? এরপরে এত সুন্দর করে ভিডিও দেওয়ার পরে অনেকে কমেন্টস করে ভাই বুঝতে পারলাম না বা পারলাম না, বা অনেকে আবার বলে ফেক ভিডিও। তো যাই হোক, অধিকার যাচ্ছে না। এখন আমরা যেটা করবো, থ্রি লাইন্স অপশনে ক্লিক করে দেবো। থ্রি লাইন্স অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন শো করবে। এখন আমাদের যেটা করতে, ক্রিয়েট এ চ্যাট গ্রুপ, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো। এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের একটি কথা মেনশন করতে চাই, আপনার ফোনে পূর্বে একটি ইমো আইডি ছিল এবং সেই আইডির অ্যাপ্লিকেশনটি হচ্ছে ইমো বেটা। আমার উদাহরণ দিয়ে বোঝাই, আমার যেমন ইমো লাইট ছিল আর আমি এখন ডাউনলোড করলাম কি ইমো এইচডি, ঠিক আছে? ইমো লাইটে আমার একটি ইমো আইডি আছে, সেটা লগ ইন দেওয়া আছে, এবং ইমো এইচডিতেও আমার অন্য নাম্বার দিয়ে কিন্তু একটি ইমো আইডি আছে, সেটা লগ ইন দেওয়া আছে। এখন আমাদের যেটা করতে হবে, এই দুইটি ইমো আইডির যে দুইটি কন্ট্যাক্ট নাম্বার আছে, সে কন্ট্যাক্ট নাম্বার দুইটি
আমাদের যেটা করতে হবে ফোন বুকে সেভ করে রাখতে হবে, ঠিক আছে। ফোন বুক বলতে আমরা যেভাবে করে কন্ট্যাক্ট নাম্বার সেভ করে রাখি সেইভাবে কন্ট্যাক্ট নাম্বার সেভ করে রাখতে হবে। এখন কন্ট্যাক্ট নাম্বার সেভ করে রাখার পর এখানে সার্চ দিলে কিন্তু সেই নাম ধরে কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। ফর এক্সাম্পল আমার একটিতে এমডি সাইফুল দেওয়া আছে, এমডি সাইফুল দিয়ে একটি কন্ট্যাক্ট নাম্বার সেভ করা আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে আমার একটি কন্ট্যাক্ট নাম্বার সেভ করা আছে, তো আমি এটা ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক করে দেওয়ার পরে দেন আবার আমরা নামটি কেটে দেবো। এরপরে আরেকটি নাম সেভ করা আছে জেরিন। ওকে, দেখতে পাচ্ছেন জেরিন দিয়ে আরেকটি নাম আমার সেভ করা আছে, অর্থাৎ দুইটি নাম্বার দুই নামে সেভ করা আছে। আমি এটাও টিক করে দেবো। দেন এখন যেটা করব, এখানে যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এই অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই ধরনের একটি গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনাদের এই গ্রুপে কিছু কাজ করতে হবে, ঠিক আছে। আমি এখান থেকে SMS পাঠিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে, 3 লাইন্স যে অপশন দেখতে পাচ্ছেন, আমরা সেই 3 লাইন্স অপশনে ক্লিক করে দেবো, ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে, উপরে যদি একটু লক্ষ্য করেন জেরিন আর এমডি দেওয়া আছে, এখানে যেই লেখাগুলো থাকবে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে জেরিন আর এমডি লেখা আছে, অর্থাৎ এখানে দুইটি নাম দেওয়া আছে। তো আমরা এখানে পেন আইকন আছে, পেন আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা এগুলো কেটে দেবো, ঠিক আছে। কেটে দিয়ে আপনার মন মতন একটি সুন্দর নাম এখানে টাইপ করবেন, টাইপ করে সেভে ক্লিক করবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে। দেন এখন আমরা যেটা করব, ব্যাকে চলে যাব। এখন আমাদের যেটা করতে হবে, এখানে যে টেক্সট আছে এখানে জাস্ট আমরা যদি হাই লিখি, তাহলে এখানে দেখুন আমার দুইটি পরপর নোটিফিকেশন চলে আসবে, অর্থাৎ এখানে আমার দুইটি নাম দিয়ে কিন্তু ক্রিয়েট করা আছে, দুইটি নোটিফিকেশন চলে এসেছে। এখন এই বিষয়টি আপনারা নিশ্চয়ই মেনশন করতে পারছেন যে আমি কি করতে চলেছি। এখন আপনাদেরকে এখানে সংক্ষেপে কয়েকটি কথা বললে সম্পূর্ণরূপে বুঝে নিতে পারবেন। মনে করুন আপনার একটি ইমো আইডি কেউ ব্লক করে দিয়েছে, সেটা কিন্তু আপনি নিজে থেকে আনব্লক করতে পারবেন না, হয় তার ফোন হাতে নিতে হবে, নয় সে আনব্লক করতে হবে। কিন্তু তার সাথে কথা বলার কিন্তু বিভিন্ন ওয়ে আছে, সেই আইডি বাদ দিয়ে কিন্তু আপনি তার সাথে ভিডিও এবং অডিও কলে কথা বলতে পারবেন। এখানে দেখুন আমরা কিন্তু এখানে দুইজন গ্রুপ মেম্বার আছি, তাই না? দুইজন গ্রুপ মেম্বার আছে। এই গ্রুপে যদি আমি এখন একটি ভিডিও পোস্ট করি, তাহলে সেই ভিডিওটি চলে যাবে, অর্থাৎ তার কাছে চলে যাবে। আমি যদি SMS টাইপ করি তার কাছে চলে যাবে। এখন যদি আমি যদি এখন এখানে ভিডিও কল দিই বা অডিও কল দিই, তার কাছে কিন্তু চলে যাবে। এখন বিষয় হচ্ছে সে যদি এই গ্রুপ থেকে লিভ নেয় তাহলে করণীয় কি, তাই না? এই গ্রুপে আবার চলে আসবেন, এসে 3 লাইন্স অপশনে ক্লিক করবেন, এখান থেকে অ্যাড পিপলস জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে সেই আইডিটি আপনি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার সাথে সাথে দেখুন এখান থেকে আমি একটি আইডি চুজ করে নেক্সটে ক্লিক করলাম, ঠিক আছে। দেন আবারও এখান থেকে একটি নাম দিয়ে ডান করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছেন যে আবারও সেটা এখানে গ্রুপে চলে আসলো, ঠিক আছে। এইভাবে করে আপনি সে যতবার এই গ্রুপ থেকে লিভ নেবে ততবার আপনি অ্যাড করবেন। একসময় দেখবেন যে আপনাদের মিল মহব্বত হয়ে গেছে, সে আর আপনাকে ব্লক করছে না, আপনি কথা কিন্তু চালিয়ে যেতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটি সৎ উদ্দেশ্য আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিচে সুন্দর একটি কমেন্টস করে যাবেন, গুড ভিডিও অথবা নাইস ভিডিও। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।